চিংড়ি মাছটা এত প্রিয়, একটু করে হলেই খাওয়া হয়ে যায়। অনেক অনেক প্রিয় আমার চিংড়ি মাছ। পেঁয়াজ দিয়ে বুনা করলেও ভালো লাগে, আবার নারকেলের দুধ দিয়ে মালাইকারি করলেও ভালো লাগে। সব রকমে ভালো লাগে আমার চিংড়ি মাছ। খেয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব, কেটে নিব। তো কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এই যে মাথার খোসাগুলো ফেলি নাই। মাথার খোসা ফেলে দিলে অনেক সময় মাথা ভেঙে যায়, তাই মাথার খোসাগুলো ফেলে নাই। এবার রান্না করার পালা। চিংড়ি মাছে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাতে তেমন মরিচ বেশি দিতে হয় না। মরিচ বেশি দিলে চিংড়ি মাছ ভালো লাগে না। চিংড়ি মাছ সবসময় মিষ্টি জালেই ভালো লাগে। তো মেখে নিলাম। এবার এখানে পেঁয়াজ এড করে দিচ্ছি। আরও কতক্ষণ হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিব। তো মাছ, পেঁয়াজ মানে মেখে রাখা সব কিছু তেলে দিয়ে দিলাম। আমি এই চিংড়ি মাছের ঝালটাও সরিষার তেলে রান্না করতেছি। তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে, নেড়ে চেড়ে ডেকে ডেকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানি হয়ে গেছে, জল দিয়ে দিলাম। একদম মাখা মাখা করে জাল করে নিব চিংড়ি মাছের। চিংড়ি মাছগুলো একটু চিংড়ি মাছ সবসময় একটু নরম হয়, একটু বুঝে শুনে স্মুথলি নাড়তে হয়। এই চিংড়ি মাছের তরকারি মানে ঝালটা আমার যে কি যে প্রিয়। একটু করে একটা চিংড়ি মাছ আর একটু ঝোল হইলে আমার খাওয়া হয়ে যায়। খুব 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 প্রিয় আমার চিংড়ি মাছের ঝাল। আবার বেসন টেসন দিয়ে ফ্রাই করলেও অনেক ভালো লাগে। একদম মাখা মাখা করে নিব। হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝাল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মজা করে ভাত খাবো আজকে। অনেক অনেক প্রিয় চিংড়ি মাছের ঝাল আমার।